গাজা উপত্যকায় গত 2 মার্চ থেকে এখন পর্যন্ত অনাহারে কমপক্ষে 326 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে অঞ্চলটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া আগামী 28 ঘন্টার মধ্যে 14,000 শিশু মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। কষ্ট পাওয়ার সাথে সাথে একটা জিনিস ভাবলাম, কোরআনে আল্লাহ অনেক কিস্সা কাহিনী শুনিয়েছেন, বহু আযাব ও গজবের কথা শুনিয়েছেন এবং নাজ নেয়ামতের কথা বলেছেন তিনি। 2 নম্বর সূরা বাকারার 57 নং আয়াতে বলা হয়েছে, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালওয়া। মান্না ও সালওয়া নামটা নিশ্চয়ই শুনেছেন। ইসরায়েলিদের প্রতি, মানে এখন যে ইসরায়েলি আছে, এদের বাপ দাদাদেরকে আল্লাহ তাআলা মান্না এবং সালওয়া বলা হয়, আকাশ থেকে এই খাবারটি তিনি পাঠিয়েছিলেন নেয়ামত হিসেবে। দেখুন, কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বনি ইসরায়েলিদের জন্য খাবার পাঠিয়েছেন জান্নাত থেকে, আকাশ থেকে। ওকে, এখন আল্লাহ কোথায় আছেন একটু প্রশ্ন করুন। এই যে ইসরায়েলি, এদের বাপ দাদাদেরকে আল্লাহ তাআলা জান্নাত কিংবা আকাশ থেকে খাবার পাঠিয়েছেন, কিন্তু এখন মুসলিমরা, ফিলিস্তিনিরা, গাজাবাসীরা এত অসহায় যে তারা অনাহারে ক্ষুধায় মরে যাচ্ছে এবং তাদেরকে অন্যান্য ইহুদি খ্রিস্টানরা যদি খাবার দিচ্ছে, সেই ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে তারা মৃত্যুবরণ করছে। আল্লাহ এখন কোথায়? নেই। আল্লাহ এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। আল্লাহ কি মুসলিমদের সঙ্গে নেই? তিনি বনি ইসরায়েলিদের সঙ্গে ছিলেন, তাও অনেক আগের কাহিনী। এখনো তিনি ওই ইসরায়েলিদের সঙ্গেই আছেন। বুঝে আসছে না। কোরআনে এমন বহু নাজ নেয়ামতের কথা শুনবেন, অলৌকিক কিছু শুনবেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। খানায় কাবা যখন ধ্বংস হলো, আসহাবে ফিলের ঘটনা বলছি, যেটি সূরা ফিলে আছে, তখন নাকি আল্লাহ তাআলা কাবা ঘরকে রক্ষা করবার জন্য আবাবিল পাখি পাঠিয়েছিলেন কাবা ঘরকে রক্ষা করতে। ওকে, ফাইন। একটাবারও কি প্রশ্ন করেছেন? হুজুরদের মুখ থেকে আপনারা এগুলো শুনে থাকবেন যে বিশাল বড় একটা অলৌকিক কাহিনী, কাবা ঘরকে রক্ষা করেছেন আল্লাহ তাআলা কোনো মানুষের মাধ্যমে না, তিনি পাখির মাধ্যমে তার ঘরকে রক্ষা করেছেন। তার ঘর, আপনি জানেন তখন রসুলের জন্ম হয় নাই। রসুল আসহাবে ফিলের বছর, আমুল ফিল, ওই বছর রসুল জন্মগ্রহণ করেছেন এই ঘটনার পরে, ওই বছরেই, তবে এই ঘটনার পরে। তার মানে তখন রসুলের জন্মই হয় নাই, তিনি তো রসুল হওয়া দূরের কথা। তখন খানায় কাবা, মক্কা শরীফ, এই যে বাইতুল্লাহ, যেটি আল্লাহর ঘর নামে পরিচিত মুসলিমদের কাছে, আমাদের কাছে, এই ঘরটি আল্লাহর ঘর ছিল। তখন তো এগুলো মূর্তি পূজকদের দখলে ছিল, মক্কার কুরাইশদের দখলে ছিল, মূর্তি পূজা হতো সেখানে। কাবার ঘরে 360টা মূর্তি ছিল। আল্লাহ তাআলা মূর্তি পূজকদের মন্দিরকে রক্ষা করেছেন, তার মানে কি আল্লাহ মুসলিমদের সঙ্গে নেই? আল্লাহ হিন্দুদের সঙ্গে, মূর্তি পূজকদের সঙ্গে, পৌত্তলিকদের সঙ্গে? আমি শুধু প্রশ্ন করছি, আমার বুঝে আসছে না। এই প্রশ্নগুলো করা কি অযৌক্তিক কিনা আপনি বলুন? যখন কাবা ঘর মুসলিমদের দখলেই ছিল না, মুসলিমদের কাছেই ছিল না, নবীর জন্মই হয় নাই, তখন আল্লাহ তাআলা অলৌকিকভাবে আবাবিল পাখির মাধ্যমে কাবা ঘরকে রক্ষা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুসলিমদের দখলে আসবার পরে, নবী মুহাম্মদের পরে কতবার যে কাবা ঘরে আক্রমণ হলো, তখন কিন্তু আল্লাহ তাআলা নীরব বসেছিলেন, রক্ষা করতে আসেননি রক্ষা করতে। 64 হিজরির কথা, হাজ্জাজ বিন ইউসুফ কাবায় আক্রমণ করেছে। তখন কাবায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, কাবার দেয়াল, পর্দা, কালো গিলাফ সব ধ্বংস হয়ে গেছে, আপনি জানেন, পুড়ে গেছে, দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ নীরব বসেছিলেন, তখন আবাবিল পাখি আসে নাই, তখন এই কাবা ঘরকে রক্ষা করতে কেউ আসেনি, কেউ পারল না রক্ষা করতে।
এরপর 317 হিজরিতে কারামতি সম্প্রদায় আক্রমণ করে কাবাঘরকে। হাজরে আসওয়াদ যেটি জান্নাত থেকে এসেছে বলে ধারণা মুসলিমদের, আমাদের বিশ্বাস, সেই কালো পাথরটিকে, কাবাঘর থেকে কালো পাথরটিকে চুরি করে তারা নিয়ে যায়, 20 বছর ধরে তাদের কাছে রেখে দেয়। কই আল্লাহ তখন কোথায় ছিলেন? হাজিদেরকে, আল্লাহর ঘরের মেহমানদেরকে সেখানে হত্যা করা হয় নির্মমভাবে। হাজিদের রক্তে রঙিন হয় কাবাঘর, কাবার আঙিনা। হাজরে আসওয়াদকে চুরি করে নিয়ে যায়, 20টা বছর ধরে তাদের কাছে থাকে। আল্লাহ তখন কোথায় ছিলেন? কই রক্ষা তো করতে এলেন না। আবাবের পাখি তখন কোথায় ছিল? আর কতগুলো বলবো। কোরআনে যত নেয়ামতের কথা বলা আছে, যত অলৌকিক ঘটনার কথা উল্লেখ আছে, কোনো কোনো গোত্রের ওপর আক্রমণ, গজব ও আযাবের কথা আছে আল্লাহর পক্ষ থেকে। এই ব্যাপারগুলো আসলে কি, আসলে কি ছিল ব্যাপারটাকে জানেন? সোজা কথায় এখনো কিন্তু আমরা দেখি নানান জায়গায় ভূমিকম্প হচ্ছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এই ভূমিকম্প কেন হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, গুগলে সার্চ করে দেখবেন ভূমিকম্প কেন হয়। তখনকার মানুষ যেটা ছিল, তখনকার মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারগুলো ব্যাখ্যা করতে পারতো না, বিজ্ঞান ছিল না। তখন এই ব্যাপারগুলোকে তারা ভাবতো ভূমিকম্প হচ্ছে, মাটি নড়ে চড়ে উঠছে, পুরো এলোমেলো হচ্ছে, হ্যাঁ এটা আল্লাহ তাআলার কাজ। এই কারণে মনে করুন আপনার সঙ্গে আমার শত্রুতা আছে, আপনি কোনোভাবে কোনো সময় আমার উপর আক্রমণ করেছেন, আমার উপর অন্যায় অবিচার করেছেন, আপনার প্রতি আমার আক্রোশ থাকা স্বাভাবিক। তো এমনটা যখন হয়েছে যে আপনার এলাকায় ভূমিকম্প হয়েছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তখন আমি বলবো হ্যাঁ ওই যে আল্লাহ একজন আছে, তিনি আমার ডাক শুনেছেন, আপনার উপর গজব ফেলেছেন। কিছু ক্ষেত্রে আবার দেখা যায় আমার উপর যখন ভূমিকম্প হয়, তখন আমার শত্রু সে ওইভাবে বলে যে হ্যাঁ আল্লাহ এখন বিচার করেছে। ব্যাপারটা আসলে এরকম না, এরকম যে না। আমাদের যুগের দিকে আপনি তাকান, তুরস্কে ভূমিকম্প হয়েছে, মায়ানমারে হচ্ছে, মসজিদ ধ্বংস হয়ে গেছে, মুসলিমরা হাজার হাজার মুসলিম নিহত হয়েছে। মসজিদে ইবাদতরত অবস্থায় একজন মুমিন নামাজ পড়ছে, হাতে তসবিহ, এই অবস্থায় সে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, ধ্বংসস্তূপের মাঝে সে নিহত, মারা গেছে সে। তো তার উপর কি আল্লাহ গজব ফেলছেন? গজবটাও ফেলবেন নামাজের সময়ে। তো এই ব্যাপারগুলো যখন ধরুন অমুসলিম কান্ট্রিতে হয়, তখন আমরা মুসলিমরা বলি যে হ্যাঁ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এখন আল্লাহ তাআলা ধরেছেন, আল্লাহ তাআলা গ্রেফতার করেছেন, তাদেরকে আযাব ও গজব দিয়েছেন, তাই না? কিন্তু যখন মুসলিমদের দেশে হয়, আল্লাহর ঘর মসজিদে ভূমিকম্প হয়, মসজিদ ধ্বংস হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন বলে আল্লাহর পরীক্ষা, আল্লাহ নিজ ঘর ধ্বংস করে পরীক্ষা নিচ্ছেন। কি বলবো ভাই, একটু বোঝার চেষ্টা করুন, এখান থেকে একটু বোঝার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব কষ্ট পেয়েছিলাম এই নিউজগুলো দেখে, ভাবলাম যে কিছু কথা বলি। আমি জানি ধর্মের ক্ষেত্রে মানুষ অন্ধই হয়, মানুষ বুঝতেই চাইবে না, বুঝতেই চাইবে না। এই যে আমার ভিডিওতে, এই ভিডিওর কমেন্টে গালিগালাজ করবে, এই আমার এই যৌক্তিক কথাগুলো তারা একবারও মাথা নেওয়ার চেষ্টা করবে না। হ্যাঁ, কিছু মানুষ আছে এরকম। যা হোক, চেষ্টা করছি, দেখি কি হয়। একটু প্রশ্নগুলো নিজের মনে তৈরি করুন, প্রশ্ন করা তো খারাপ কিছু না।